পুলিশ ওঠার পরে বলতেছে জাপ দেওয়ার জন্য 4 তলা থেকে। আমি জাপ না দিয়ে লড়ে ধরে ঝুলেছিলাম আর কি। ঝুলে থাকার পরে উপর থেকে একজন গুলি করতেছে আর বলতেছে জাপ দেওয়ার জন্য, সেগুলি একটাও লাগে না আর কি। তারপর 3 তলা একটা পুলিশ জিজ্ঞাসা, সেই পুলিশ আর কি গুলি করতেছে আমাকে, সবকটা আর কি পায়ে পড়ছে 6টা গুলি পায়ে পড়ার পরে আমি সেই জায়গাতে জাপ দিয়ে আবার 3 তলায় পড়ছি। দুঃসহ লোমহর্ষক পুলিশ নির্মমতার বর্ণনা দিচ্ছিলেন যিনি, তিনি আমির হোসেন। ছাত্র জনতা আন্দোলনে আমিরের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছেন। মেরাদিয়া আন্দোলনের এক পর্যায়ে পুলিশ কোণঠাসা করে ফেলে বিক্ষোভকারীদের। প্রাণে বাঁচতে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির, তবে রক্ষা পাননি। রড ধরে থাকা নিরস্ত্র আমিরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে ঝুলে থাকা এই ভিডিও দেখে সংবেদনশীল নাগরিকরা ধিক্কার জানান এই বর্বরতার। এই যে একটা লাগছে এদিক দিয়ে বাড়িছে, আরেকটা এদিক দিয়ে লাগিয়ে এদিক দিয়ে বাড়িছে, আরেকটা এদিক দিয়ে লাগিয়ে এদিক দিয়ে বাড়িছে, আরেকটা এই জায়গাটা লাগছে ওই জায়গাটা বাড়িছে, তারপরে যে একটা এন দিয়ে লাগছে ওই দিক দিয়ে বাড়িছে, আরেকটা এই দিক দিয়ে লাগছে এই দিক দিয়ে বাড়িছিলাম, সে জায়গায় রক্ত দিয়ে ভরে যাইতেছিল। মেরাদিয়ায় জীর্ণ কুঠিরে ভাই বোনদের নিয়ে বাস করেন পেশায় দিনমজুর আমির হোসেন। জানেন না শরীরের বুলেটের ক্ষত সারতে কত সময় লাগবে, পরিবারই বা চলবে কিভাবে। তবে চ্যানেল 24-এর সাথে কথা বলার সময় তার প্রতি নির্মমতার বিচার চাইলেন তিনি। যারা পুলিশকে এমন নির্মম হবার হুকুম দিয়েছে তাদেরও যেন অবিলম্বে বিচারের মুখোমুখি করা হয়। যারা আমাকে গুলি করছে আমি তাদের বিচার চাই, আর যারা ওনাদের অর্ডার দিয়েছে যে গুলি করার জন্য আমি তাদেরও বিচার চাই। অবশ্য আমির হোসেনের চিকিৎসার খোঁজ খবর রাখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থীরা। তারা আশ্বাস দেন পাশে থাকার। ইস্ট ওয়েস্ট, ইম্পেরিয়াল, ব্র্যাক, আমরা আশেপাশে যে ইউনিভার্সিটি আছে সব সময় আপনার সাথে আছি। এতদিন আপনার খোঁজ পাই নাই, ছিলাম না, আজকে হিরণ ভাই আমাদের নিয়ে আসলো। হিরণ ভাইকেও ধন্যবাদ, আমাদের চ্যানেল 24-এর আপনার সাথে আমাদের কানেক্ট করাই দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আমরা সব ধরনের চেষ্টা করব আপনাকে কিভাবে ভালো থাকা যায়। শিক্ষার্থীরা চান আমিরের মতো আরো যারা আন্দোলনে আহত ব্যক্তিরা আছেন তাদের সবার চিকিৎসায় সরকার যেন পাশে থাকে। বেসরকারি বিশ্ববিদ্যালয় হইতে যত ধরনের সাপোর্ট দরকার, যদি আমরা গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট নাও পাই, আমরা নিজেরা আমরা সাহায্য করব। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।